লটারি কেটে কোটিপতি হতে কেনা চায়। সবাই তো লটারি কাটে, সবাই আশায় থাকে আমি কোটিপতি হব, বা সেই কোটিপতি হবার আপনার কি যোগ রয়েছে? আপনি কোটিপতি অবশ্যই হতে পারবেন, এবং সেই যোগগুলো রাহুর প্রভাব কিন্তু থাকতে হবে আপনাকে। রাহু আপনার পজিটিভ থাকতে হবে এবং রাহুর প্রভাব থাকতে হবে আপনার জন্মছকে প্রবলভাবে। এবার রাহু কোন কোন ভাব থেকে লটারি প্রাপ্তি বা ফাটকা বা কোটিপতি করতে পারে, এবং দেখছেন আপনি যে আপনি লটারি কেটে চলেছেন, লটারি কেটেই চলেছেন, লটারি কিন্তু আপনি পাচ্ছেন না, বা আপনি পেয়েছেন সে অর্থ থাকছে না। রাহুর অর্থে কিন্তু রাখা খুব কষ্ট। এবার কোন কোন রাশি লগ্নের ক্ষেত্রে বা কোন কোন যোগ থাকলে আপনি রাহুর থেকে ফাটকা ইনকাম করতে পারবেন 2025 সালে, এবং ডিসেম্বর থেকে শুরু হয়েছে। ডিসেম্বরেও যেটা বলতে পারি, ডিসেম্বর এবার জানুয়ারি ফেব্রুয়ারি সব কত মাসের কথাই বলবো, এবং কোন কোন ভাব থেকে, যেহেতু 2025-এ মার্চে রাহুর স্থান পরিবর্তন হবে, শনির স্থান পরিবর্তন হবে, কেতু স্থান পরিবর্তন হবে, দেবগুরু বৃহস্পতির স্থান পরিবর্তন হবে, এবং সেইভাবে আপনার লগ্ন সাপেক্ষে রাহু কোনভাবে পদার্পণ করছে, কোন কোন ভাবে রাহু থাকলে আপনার কোটিপতি করতে পারে বা লটারি বা ফাটকা ইনকাম দিতে পারে। রাহু যেমন অষ্টমে থাকলে ফাটকা ইনকাম দেয়, রাহু যেমন একাদশে থাকলে ফাটকা ইনকাম দেয়, রাহু যেমন নবমে থাকলে ফাটকা ইনকাম দেয়, সেটা স্থান বেসিক। তৃতীয়ও দেয়, তৃতীয় থাকলেও দেয়, তৃতীয় থাকলেও রাহু কিন্তু ফাটকা ইনকাম দেয়, পঞ্চমেও দেয়, সেটা স্থানের ব্যাপার নির্ভর করবে। এবং নবম কানেকশান থাকতে হবে, দ্বিতীয় পঞ্চম নবম কানেকশান থাকতে হবে, তবে আপনি ফাটকা রোজগার করতে পারবেন কিনা সেটা দেখতে হবে। এবার আমি যে বিষয়ে আসছে, রাহুর প্রভাব আপনার জন্মছকে আছে কিনা সেটা দেখার বিষয় কিন্তু জ্যোতিষীর। এবার সেটাকে আপনাকে বিচার করাতে হবে জ্যোতিষকে দিয়ে, যে আমার জন্মছকে লটারি বা ফাটকা ইনকাম কোটিপতি আমি হতে পারবো কিনা। এবার সেটা সব রাশি সব লগ্নের ক্ষেত্রে হতে পারে। এবার শেয়ার মার্কেটে অনেকে খেলেন, অর্থ বিনিয়োগ করেন, কেউ লটারিতে অর্থ বিনিয়োগ করেন, কেউ ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন, সেখান থেকে কোটিপতি বা লটারিতে কোটিপতি হতে পারবেন কিনা। আগে দেখুন আপনার জন্ম চাটাকে দেখতে হবে। রাহুর প্রভাবটা খুব বিস্তার। রাহু হচ্ছে সবসময়ের জন্য, যেটা কথায় আছে, রাহু হচ্ছে গলা কাটা, ওর ভোগের শেষ নেই, ওকে যত দেবে তত তৃপ্তিও পাবে না। তাই আমি লিখেছি রাহুর প্রভাবে লটারি কোটিপতি হতে পারবে। রাহু কিন্তু মানুষকে একদম টপ লেভেলে পৌঁছতে পারে, আবার তাকে একদম নিচে নামিয়ে ধুলিয়েই মিশিয়ে ফেলতেও পারে। রাহু পারে আপনাকে চেঞ্জ মোকার করতে এবং ড্রিঙ্কিং করতে, বা রাহুর লটারির নেশায় আপনাকে কিন্তু পাগল করে দিতে। এবার জন্ম চার্ট না দেখে লটারি কেটেই চলেছেন, ফালতু ফালতু অর্থ নষ্ট করছেন, এটা কখনো আমি চাইবো না। লটারি আপনার ভাগ্যে নেই, আপনি লটারি কেটেই চলেছেন, এই নম্বর নয় সেই নম্বর, এই নম্বর কেটে চলেছেন, লটারি কিন্তু পাচ্ছেন না। আপনি কাউকে জ্যোতিষী পরামর্শ গ্রহণ করছেন না, কিন্তু আপনি লটারি কেটে চলেছেন, ফাটকা পাবো ফাটকা পাবো ফাটকা পাবো। এবার যে বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা আপনি কোন কোন রাশি লগ্নের ক্ষেত্রে আপনি 2025-এ ফাটকা পেতে পারেন। যেহেতু আমি আপনার জন্মচাট আমি দেখিনি, সেই বিষয়ে প্রথমেই যদি আমি আসি, আমি বলবো অবশ্যই করে মেষ রাশি, মেষ লগ্ন সাড়ে সাথে চলবে, সাড়ে সাথে চললেও, একাদশপতি দ্বাদশে চলে গেলেও 11th রাহুর প্রভাবে আপনার কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে ডেভেলপমেন্ট করবে, অবশ্যই করে আপনাকে ফাটকা ইনকাম দিতে পারে। রাহুর কিন্তু যাবে হচ্ছে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে, বৃহস্পতির নক্ষত্রে রাহু গমন করবে কুম্ভ রাশির ঘরে। তখনই এই কুম্ভ রাশির ঘর থেকে আপনার ঘর হচ্ছে আপনার তৃতীয় ঘর, এবং আপনার রাশি থেকে লগ্ন থেকে কিন্তু সে চলে গেল একাদশ ঘর। যেটা বলেছিলাম একাদশ ভাব হচ্ছে আমাদের অর্থ পাওনার জায়গা, সে রাহু দৃষ্টি করবে আপনার তৃতীয়। তবে আগে বছর তৃতীয় রাহু থাকলে কানেকশন তৈরি করে বলেছিলাম, তৃতীয় দৃষ্টি করবে রাহুর দৃষ্টি, আবার দৃষ্টি করবে আপনার নবমে। সপ্তম হচ্ছে সিংহ, অষ্টম কন্যা, নবম তুলা, আবার দ্বাদশ দৃষ্টি করবে হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার দ্বাদশে। আপনি এখানে পেতেও পারেন, না পেতেও পারেন, সেটা কিন্তু কানেক্ট করবে আপনার জন্ম নক্ষত্র, জন্ম রাশি, জন্ম লগ্ন, ডিগ্রি। এবার দেখা গেলো আপনার জন্ম ডিগ্রি অনুযায়ী আপনার একাদশে ভাবে দেখাচ্ছে, কিন্তু ডিগ্রি অনুযায়ী ভাবে নেই, সেটা ফ্যাক্টর। কোন নক্ষত্রে গেলে আপনি লটারি পেতে পারেন। আপনার ক্ষেত্রে মেষরাশির ক্ষেত্রে লটারি প্রাপ্তির যে জায়গাটা বলছি, কোটিপতি হওয়ার জায়গাটা বলছি আমি, সেক্ষেত্রে আপনার কী ফলস্বরূপ পেতে পারেন।
আমরা দেখা গেলো অশ্বিনী নক্ষত্রে জন্ম বা ভরণী নক্ষত্রে জন্ম বা কৃত্তিকায় জন্ম, সেক্ষেত্রে আপনার এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রাহুর ক্ষেত্রে মিত্র কিনা তাকে জানতে হবে, দেখতে হবে। রাহুর পঞ্চম নবম দ্বাদশে রাহুর দৃষ্টি। এবার এই রাহুর দৃষ্টি আমরা সপ্তমে পড়ছে, রাহুর দৃষ্টি আমরা তৃতীয় পড়ছে, রাহুর দৃষ্টি আমরা দ্বাদশে পড়ছে, ভাবে থাকছে 11তে। আপনি কোটিপতি হতে পারেন লটারি ফাটকা ইনকামের জন্যে, যেহেতু রাহুর হচ্ছে 11তে, আপনার তৃতীয় দৃষ্টি করছে, সপ্তম দৃষ্টি করছে, দ্বাদশ দৃষ্টি করছে। তারপরেও কিন্তু বলবো আমি, আমরা নক্ষত্র বেশি আমরা আলোচনা করে নেওয়ার পরেই, নবতরা চক্র বিচার করে নেওয়ার পরেই, আপনার জন্মবছর বিচার করে নেওয়ার পরে আমি কিন্তু সাজেশান দেবো আপনি টিকিট কাটুন। আমি কিন্তু বলছি হতে পারে, ভালো করে শুনে নেবেন। এবার আসবো হচ্ছে আমি কর্কট রাশি, কর্কট লগ্ন। 2025 মার্চের পর ফাটকা ইনকাম পেতে পারেন আপনি কর্কট রাশি, কর্কট লগ্ন। কারণ সে রাহু দৃষ্টি করবে আপনার দ্বাদশে, পঞ্চম দৃষ্টি, নবম দৃষ্টি। পঞ্চম দৃষ্টি করবে হচ্ছে আপনার তুলায়, মানে আমরা হচ্ছে 4th হাউসে, এবং দৃষ্টি করবে নবম, তার দ্বাদশ দৃষ্টি করবে হচ্ছে আপনার নবম ভাবে, এবং নবম পদে চলে গেলে কিন্তু দ্বাদশে। আপনি অষ্টমে রাহু থাকার জন্য ফাটকা অর্থ পেতে পারেন। রাহু কিন্তু ফাটকা অর্থ দেয়, লটারি ফাটকা ইনকামের জায়গা রাহু কিন্তু করায়। সেটা লটারি দেবে তার ব্যাপার নয়, হয়তো কর্মের মাধ্যমে আপনি ইনকাম করে ফেলতে পারেন, কর্মের মাধ্যমে আপনি ডেভেলপমেন্ট করে ফেলতে পারেন, কর্মের মাধ্যমে আপনি হঠাৎ করে অর্থ উপার্জন করে ফেললেন বা কোটিপতি হয়ে গেলেন। এই কোটিপতি হতে গেলেও আপনাকে পঞ্চম, নবম, দ্বিতীয় কানেকশন থাকতে হবে। আপনার দেখা গেল আপনার নবমে রাহু রয়েছে এবং নবম পথে আপনার দ্বিতীয় রয়েছে, ধনপতিকে দৃষ্টি করছে, আপনি কোটিপতি হতে পারবেন। দেখা গেল আপনার এই রাহুর প্রভাবে আপনাকে বিস্তারিতভাবে আবার নষ্ট করে দিতে পারে আপনাকে, কিন্তু রাহু কিন্তু আপনার শেষও করতে পারে। এটা আপনার ডিগ্রি অনুযায়ী, রাশি অনুযায়ী, লগ্ন অনুযায়ী। কর্কট লগ্নের ক্ষেত্রে আপনি ফাটকা ইনকাম অবশ্যই করে পেতে পারেন, এটা আমি বলতে পারি। তবে সেটা কিন্তু জন্ম চার্ট দেখার বিষয় রয়েছে, জন্ম চার্ট বিচার করার ব্যাপার রয়েছে, সেটা বিচার বিশ্লেষণ করে নেওয়ার পরেই কিন্তু টিকিট বা লটারি কাটবেন, তবে আপনি কোটিপতি হতে পারবেন। এবার আসবো হচ্ছে আমি একটা রাশি নিয়ে, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি, বৃষ লগ্ন। 2025 বৃষ রাশি, বৃষ লগ্ন ফাটকা ইনকাম আপনি পেতে পারেন। কারণ রাহুর দৃষ্টি থাকবে আপনার দ্বিতীয়, রাহু দৃষ্টি থাকবে আপনার ষষ্ঠে, রাহু দৃষ্টি থাকবে আপনার একাদশে। এই একাদশ দ্বিতীয় কানেক্ট কিন্তু করছে রাহু আপনার ক্ষেত্রে, আপনাকে কিন্তু মালামাল অবশ্যই করে করতে পারে রাহু প্লাস শনি, দুটো কম্প্যাক্ট করছে। আপনার দশমপতি একাদশে, সেই একাদশ ভাবে দৃষ্টি করছে রাহু। বিশেষ বিষ লগ্নের ক্ষেত্রে আপনাকে কিন্তু ফাটকা ইনকাম আর লটারি ক্ষেত্রে কোটিপতি আপনাকে করতে পারে। দেখা গেল আমরা জন্মছটে যেই মার্চে যেই রাহু ট্রানজিট করলো, শনি ট্রানজিট করলো, বৃহস্পতি ট্রানজিট করে নিল, একদম মালামাল করে দিল, আপনাকে ফোটাহাট করে অর্থ দিয়ে দিল একদম। লটারি ক্ষেত্রে সে লটারিও দিতে পারে, কোটিপতি করে দেবে আপনাকে। লটারি থেকে রাহুর প্রভাবে আসতে পারে। আপনার জন্মচাটের যোগের ব্যাপার রয়েছে, সেটাকে দেখতে হবে। নক্ষত্র বেশি দেখতে হবে, নক্ষত্র আপনাকে কী দিল, কী কানেকশান দিল, আপনার ক্ষেত্রে কতটা ইনকাম দিতে পারলো। এবার রাহু কিন্তু অষ্টমে কিন্তু আবার হানিও করায়, রাহু কিন্তু 11তে হানি করে না, কিন্তু কর্কটের ক্ষেত্রে যেটা বললাম, অষ্টমে রাহু কিন্তু হানিও কিন্তু করায়, অর্থ কিন্তু নষ্টও করে, বাজে পেশাতেও, বাজে নেশাতেও জড়িয়ে দেয়। অষ্টম ভাব যেমন গুপ্ত জায়গা, অষ্টম ভাব কিন্তু আবার কিছু আমাদের শরীরের মৃত্যুর জায়গা তৈরি করে রাহু। এবার আসবো হচ্ছে আমি আর একটা রাশি বা লগ্ন নিয়ে, সেটি হচ্ছে ধনু রাশি, ধনু লগ্ন। ধনু রাশি, ধনু লগ্নের ক্ষেত্রে আপনার তৃতীয় থাকছে রাহু, সেটা থাকবে পূর্বভাদ্র নক্ষত্রে রাহু থাকবে, সেই রাহু দৃষ্টি করবে আপনার চতুর্থে, সেই রাহু দৃষ্টি করবে আপনার সপ্তমে, সেই রাহু দৃষ্টি করবে একাদশে। আপনাকে কিন্তু ফাটকা অর্থ উপার্জন করবার জায়গা দেখাচ্ছে। ধনুরাশি, ধনু লগ্নের ক্ষেত্রে ফাটকা ইনকাম, ফাটকা রোজগারের জায়গা কিন্তু অবশ্যই করে আপনাকে দেখাচ্ছে, দেবেই দেবে আপনাকে। কারণ এই রাহু আপনার দৃষ্টি একাদশে যখন দৃষ্টি করে দিল, আপনার একাদশ ভাবে পঞ্চম দৃষ্টি, রাহুর তো বক্র দৃষ্টি হয়, তাই কিন্তু একাদশ ভাব হচ্ছে আপনার ফাটকা ইনকামের বা আয়ের ঘর, ইনকামের ঘর। এই ইনকামের জায়গায় কিন্তু আপনাকে কিন্তু রাহু কিন্তু অবশ্যই করে দিতে পারে। এবং সপ্তম দৃষ্টি করার জন্য দাম্পত্য কলহ দিয়ে কিন্তু কোটিপতি আপনাকে করতে পারে আপনার দ্বিতীয়, পঞ্চম কানেকশান এবং নবম এবং একাদশ কানেকশান। সে কানেকশান যদি ঠিকমতো থেকে থাকে, আপনি দেখুন আর ভাগ্যের হাতের রেখাটা আগে দেখতে হবে, নবতরা চক্র দেখতে হবে। নবতরা চক্র দেখে নেওয়ার পরে
আপনার একটু বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমার টিকিট কিন্তু কাটা কিন্তু উচিত হবে। নসিত আপনি টিকিট কেটে ফেললেন দিয়ে আমাকে দোষারোপ করলেন, তা কিন্তু করলে চলবে না দর্শক বন্ধু, সেটা আপনার জন্ম চার্ট বলবে। আর পেতে পারেন হচ্ছে আমি বলবো মিথুন রাশি মিথুন লগ্ন। মিথুন রাশি মিথুন লগ্ন কিন্তু 2025-এর মার্চ মাসের পরে ফাটকা ইনকাম পেতে পারেন। যদি আপনার দেখা গেল আদ্রা নক্ষত্রে জন্ম হয়েছে মিথুন রাশি মিথুন লগ্ন, বা পুনর্বসু নক্ষত্রে জন্মেছেন, রাহু চলে গেলে পুনর্বসু নক্ষত্রে পূর্বভাদ্র নক্ষত্রে সেটা কানেকশান দেবে না, রাহু আদ্রা নক্ষত্রে কানেকশান দেবে আপনাকে। আরও বিশদ জানতে গেলে যোগাযোগ করতে হবে আমার সহিত। নবতরা চক্র দেখতে হবে, দশমাংশ দেখতে হবে, হ্যাঁ সব সপ্তমাংশ দেখতে হবে। বিচার করে নেওয়ার পরে কিন্তু বলা সম্ভব আপনার কী কানেকশান দিতে পারে। জয় মাতারা, জয় গুরু বামদেব।